আজকের ভিডিওতে জানানো হবে কোন পাপগুলো করলে দুনিয়াতে শাস্তি পেতে হয়, আর ভিডিওর শেষে জানিয়ে দিব এইসব পাপ থেকে তওবা করার উপায়। চলুন শুরু করা যাক। নম্বর 1, অন্যায়ভাবে মানুষ হত্যা। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তবে দুনিয়াতে সে নিজেও বিপদের সম্মুখীন হয়। হয় সে আইনগত শাস্তি পায়, নয়তো সমাজ তাকে প্রত্যাখ্যান করে। এমনকি অনেক ক্ষেত্রে হত্যাকারী নিজেই কোনো দুর্ঘটনার শিকার হয়। নম্বর 2, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা। কোনো ব্যক্তি যদি জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে অন্যের সম্পদ দখল করে, তবে দুনিয়াতেই তার পরিণতি দেখা যায়। হয় সে আইনি জটিলতায় পড়ে, নয়তো তার সম্পদ ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের জমি দখল করবে, কিয়ামতের দিন সে 7 তলা মাটির বোঝা কাঁধে বহন করবে। নম্বর 3, মা বাবার অবাধ্যতা। যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, তারা সাধারণত জীবনে শান্তি পায় না। দুনিয়াতেই তারা নিজেদের সন্তানদের দ্বারা কষ্ট পায়, সমাজে অসম্মানিত হয় এবং মানসিক অশান্তিতে ভোগে। নম্বর 4, সুদ ও ঘুষ গ্রহণ করা। ইসলামে সুদ ও ঘুষকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যারা সুদ গ্রহণ করে, তারা আর্থিকভাবে ধ্বংস হয়ে যায়। সুদ গ্রহণকারীরা দুনিয়াতে মানসিক চাপ, ব্যবসায় ক্ষতি, পরিবারে অশান্তি ইত্যাদির সম্মুখীন হয়। আল্লাহ বলেন, যারা সুদ খায়, তারা কিয়ামতের দিন দানবের মতো উঠবে। নম্বর 5, অন্যের প্রতি জুলুম করা। যারা দুর্বলের উপর জুলুম করে, তাদের শাস্তি দুনিয়াতে আসে। জালিম শাসকদের ইতিহাস দেখলেই বোঝা যায় তাদের কেমন ভয়াবহ পরিণতি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। নম্বর 6, ব্যভিচার ও অশ্লীলতা। যে সমাজে ব্যভিচার ও অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সেখানে আল্লাহর গজব নেমে আসে। প্রাকৃতিক দুর্যোগ, রোগব্যাধি, পারিবারিক অশান্তি ইত্যাদি হয়ে থাকে। হাদিসে আছে, যখন কোনো জাতি ব্যভিচারে লিপ্ত হয়, তখন তাদের মধ্যে নতুন নতুন রোগ ছড়িয়ে পড়ে। পাপের শাস্তি দুনিয়াতে হবেই, এমন ধারণা সম্পূর্ণ সঠিক নয়। তবে কিছু পাপের শাস্তি দুনিয়াতে হয়ে থাকে, আবার কিছু পাপের শাস্তি কবর ও পরকালের জন্য সংরক্ষিত থাকে। পাপ থেকে বাঁচতে আমাদের উচিত খাঁটি তওবা করা এবং আল্লাহর বিধান মেনে চলা। যদি আমরা সত্যিকারের অনুতপ্ত হই, আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারেন এবং দুনিয়া ও আখিরাতে শান্তি দান করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আগামীতে ইসলামিক নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।